এরকম একটা ছোট বা মোটামুটি মিডিয়াম একটা সার্কেল হয় এরকম? আমাদের হ্যাকার যে সিস্টেম যেটা হয়, আমরা অলওয়েজ ট্রেডিং সিস্টেমটা করি। মানে আমি আপনাকে একটা জিনিস দিব, আপনি আমাকে একটা জিনিস দিবেন। তো যেটা আমার প্রয়োজন সেটা আমি আপনার কাছ থেকে নিব, আপনার যেটা প্রয়োজন সেটা আমার কাছ থেকে নেবেন। আমরা সবসময় ট্রেডিংটা করে থাকি। মানে আপনারা কিভাবে চেনেন? আচ্ছা, এখানে আমাদের কিছু কমিউনিটি আছে, যেটা বললাম আমি, যে আমাদের হয়তো কিছু ওয়েবসাইট বা কিছু ফোরামস বা কিছু আইআরসি সার্ভার এরকম থাকে, চ্যাট সার্ভার থাকে, যেখানে হচ্ছে অলওয়েজ আমরা কানেক্টেড থাকি এক একজন আরেকজনের সাথে। কোনো ফোরামে হয়তো আমরা মানে ধরেন আমি কিভাবে বুঝবো যে আপনি বললেন যে কিছু কিছু প্রোগ্রাম যদি আপনি আমাকে শিখিয়ে দেন আমি হ্যাক করতে পারবো। আমি তো তাহলে একটা হ্যাকার হলাম, হয় যত ইজি ওয়েবসাইটই হ্যাক করি না কেন, আমি কিভাবে বুঝবো যে আপনি এখানে আছেন রেড কোড হ্যাকার বা পাকিস্তানের সাম্বাদি বা আপনি যাদের কথা গল্প করছিলেন, বোঝার উপায়টা কি? আচ্ছা, ওই যে বললাম যে আমাদের যে কমিউনিটিটা থাকে, হয়তো একটা ওয়েবসাইটের হয়তো ফোরাম যেটা হয় যে এটা একটা কমিউনিটি বেস একটা ব্যাপার। আপনারা তো কখনোই এই শব্দটা ইউজ করেন না যে আমরা হ্যাকার বা সামথিং, এরকম কখনোই বলেন না। তো তাহলে এটা কিভাবে আপনারা কিভাবে? ওই যে কমিউনিটির মানুষগুলো জানে, কমিউনিটির বাইরে কেউ জানে না। আচ্ছা, কমিউনিটিতে ধরেন আমি এখন আমরা যেমন ইন্টারনেট রিলে চ্যাট সিস্টেম একটা আছে যেটাকে বলা হয় আইআরসি। তো এরকম আইআরসিতে অনেক আপনার চ্যাট সার্ভার, চ্যাট রুম থাকে, যে রুমগুলোতে হচ্ছে আমরা ঢুকে ওখানে ডিসকাশন হয়, আমরা কথা বলি ওইখানে, সবাই সবার সাথে ট্রেডিং করি, প্রাইভেটে কথা বলি, প্রাইভেট চ্যাটে কথা বলি, বলে আমরা এক একজন আরেকজনের সাথে মানে প্রোগ্রাম শেয়ার করি বা পরিচয় হই। তো ভাবেই আসলে কমিউনিটিটা বাড়ে। আচ্ছা, মানে এটা একটা অদ্ভুত একটা প্রক্রিয়া। মানে এটা বলতে পারেন যে এটা মানে এটা হচ্ছে একটা ভার্চুয়াল ওয়ার্ল্ড, হ্যাকারদের আলাদা একটা ওয়ার্ল্ড, হ্যাকারদের আলাদা একটা জগৎ। মানে কিন্তু সেটা কেউ মানে সাধারণ মানুষের অ্যাক্সেসের বাইরে থাকে এবং সাধারণ মানুষ কেউ বুঝতেই পারবে না। অনেকেই তো সারাক্ষণই তো চ্যাট করে, নানান ভার্চুয়াল ওয়ালে নানান ধরনের কমেন্ট, জার্নালিস্টেরও কমিউনিটি আছে, অনেক কিছু আছে। হয়তো এমন হতে পারে, আমি আপনাকে একটা নর্মাল একটা উদাহরণ দিই, যেটা হচ্ছে ধরেন আমরা এই রুমে বসে কথা বলছি, কিন্তু আমরা জানি না পাশের রুমে আসলে হ্যাকাররা বসে আছে, হ্যাকাররা বসে ডিসকাস করছে। ব্যাপারটা এরকমই হয় যে ইন্টারনেট রিলে চ্যাট সার্ভারে দেখা যায় যে থাউজেন্ডস রুম ওখানে আছে। সেখানে হয়তো এক রুমে বসে ধরেন নর্মাল চ্যাটিং সিস্টেমটা হচ্ছে, হয়তো আমরা পাশের আরেকটা রুমে বসে হচ্ছে আমরা হ্যাকিং এর ব্যাপারে কথা বলছি। এটা হচ্ছে একদম হাইড করা থাকে পুরো ব্যাপারটা। আপনি নর্মালি গুগলে, যেমন আমরা সার্চ ইঞ্জিন বলতে একটা জানি অনেক বড় একটা গুগল, আপনি গুগলে সার্চ করে আমাদেরকে পাবেন না, খুঁজে পাবেন না কখনোই। এটা হাইড করা থাকে সবসময়। আচ্ছা, আর আর এই বাংলাদেশের এই যে 1000 এই হ্যাকার বা হাজার হাজার আপনি বললেন যে এটার পেছনে কারণ কি? মানুষ মানে কম্পিউটার জানার আগেই বা আমাদের তো এটা খুব বেশি দিনের না, হাতে হাতে কম্পিউটার বা এখনো যেইভাবে আমাদের স্পিড, ইন্টারনেটের স্পিড নিয়ে নানা রকমের কমপ্লেন, তার মধ্যে এত হ্যাকার কেন হলো? এবং এটার পেছনে মানে এখানে কোনো মানি মেকিং ব্যাপার আছে কিনা? মানি মেকিং ব্যাপার, হ্যাঁ, ক্যাশ আউটের ব্যাপারও থাকে অনেকে হচ্ছে। তবে ওই যে বললাম যে হ্যাকারদের উদ্দেশ্য কখনোই আসলে কাউকে ক্ষতি করা না বা কাউকে আঘাত করা না। তো দেখা যায় হয়তো অনেকে ক্যাশ আউট করছে, ক্যাশ আউট মানে হচ্ছে ধরেন কারো ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা ক্যাশ করে নিয়ে নিচ্ছে, কিন্তু সে জানছে না। ওই ক্যাশ আউটটা যেটা হচ্ছে মানে নেগেটিভ ক্রাইম, এটা একদমই নেগেটিভ ক্রাইম। হ্যাঁ, ক্রেডিট কার্ড আপনার হ্যাক করে হচ্ছে টাকা ক্যাশ আউট করে নিচ্ছে। এটা কার্ডিং বলি আমাদের ভাষায়, আমরা বলি কার্ডিং। এই কার্ডিংটা করা হয় এই কারণে, দেখা যায় হয়তো অন্য কোনো একটা গরিব মানুষকে সাহায্য করা হচ্ছে বা কোনো একটা ভালো উদ্দেশ্যে টাকাগুলো ব্যবহার করা হচ্ছে, যে একজন কোনোভাবেই হেল্প আউট হতে পারছে না, তাকে হয়তো আমরা হেল্প আউট করছি টাকাটা ক্যাশ আউট করে। মানে ওই যে বললাম যে এটা আসলে প্রফেশন না কারো, এখানে হচ্ছে ভালো কিছু কাজ করার জন্য, ভালো কিছু উদ্দেশ্য নিয়ে আসলে সবাই কাজ করে। খুব বেশি আঘাত কাউকে করা হয় না আসলে। না, আপনি বলছেন যে ভালো কিছু কাজ করার, কিন্তু হ্যাকার শব্দটা তো নেগেটিভ অর্থে, এবং